প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তৌসিফ রেজা আপনাদের স্বাগত জানাচ্ছি APN24 টিভির ইসলামিক বিশেষ আয়োজনে। আজ আমাদের আলোচনার বিষয় কুরআন ও হাদিসের আলোকে সন্তানের লালন পালনের বিধান কি। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে উপস্থিত হয়েছেন মাদ্রাসা আজিমিয়ার প্রধান শিক্ষক মাওলানা শাহবাজ খান আজমি। আজ আমরা জানতে পারবো সন্তান লালন পালনে কুরআন ও হাদিসে কি বলা হয়েছে, কেন আজকাল সন্তানরা অবাধ্য হচ্ছে এবং একজন সন্তানকে দিনদার হিসেবে গড়ে তোলার জন্য পিতা মাতার ভূমিকা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রথম প্রশ্ন যে কোরআন ও হাদিসের আলোকে সন্তান লালন পালনের কি বিধান রয়েছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমেই তৌসিফ ভাই আপনাকে এবং APN নিউজ 24 টিভির সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মাঝে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাই ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং তৌসিফ ভাই, আমার থেকে আপনি যে প্রশ্নটা করেছেন যে কোরআনুল কারিমে অথবা হাদিসে কারিমার মধ্যে সন্তানের লালন পালনের ব্যাপারে কিছু বলা হয়েছে কিনা, তো তৌসিফ ভাই আপনাকে আমি বলতে চাই যে আমাদের যে কোরআনুল কারিম রয়েছে এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে। এই কোরআনুল কারিমকে একটি সম্পূর্ণ জীবন বিধান বলা হয়েছে। পৃথিবীর মধ্যে এমন কোনো সমস্যা নাই যেটার সমাধান কোরআনুল কারিমের মধ্যে নেই। একইভাবে সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে, কিভাবে তাকে দ্বীনের শিক্ষা অথবা দুনিয়াবী শিক্ষা দিতে হবে, সমস্ত কিছুই কোরআনুল কারিমের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমের মধ্যে বর্ণনা করা হয়েছে। যেমনটি মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আয়াতের অনুবাদ হচ্ছে যে হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে এই আয়াতে কারিমাটি যখন তেলাওয়াত করলেন, যখন সাহাবাদেরকে এই আয়াতে কারিমার ব্যাপারে বললেন, তখন সাহাবা ইকরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে নিজের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মহান রব্বুল আলামিন যে সমস্ত কাজ পছন্দ করেন সে সমস্ত কাজ তাদেরকে করার আদেশ দাও, এবং মহান রব্বুল আলামিন যে সমস্ত কাজ করার জন্য অপছন্দ করেছেন সেই সমস্ত কাজ করার ক্ষেত্রে তুমি তাকে বাধা প্রদান করো। তো এভাবেই কোরআনুল কারিমের মধ্যে এবং হাদিসে কারিমার মধ্যে সন্তানের ব্যাপারে, সন্তানের লালন পালনের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ের মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন। ছিল কেন আজকাল সন্তানরা পিতা মাতার অবাধ্য হচ্ছে। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে বর্তমান যুগে আমরা দেখতেছি যে অধিকাংশ ক্ষেত্রেই সন্তানেরা হোক, সেটা ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক, তারা নিজের পিতা মাতার অবাধ্য হয়ে যাচ্ছে। তো এটার মূল একটি যে কারণ রয়েছে, সেই কারণটি হচ্ছে যে সন্তানেরা যে পিতা মাতার অবাধ্য হয়ে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে বর্তমানে পিতা মাতারা তার সন্তানকে ইসলামের যে প্রকৃত শিক্ষা, দ্বীনের যে প্রকৃত শিক্ষা, সেটা দিতে পারতেছে না। কোরআনুল কারিমের মধ্যে, হাদিসে কারিমার মধ্যে মা বাবার যে মর্যাদা রয়েছে এবং মা বাবার যে কি মাকাম, কি মর্যাদা রয়েছে, একজন পিতামাতা যদি তার সন্তানকে দিয়ে থাকে এবং দ্বীনের যে শিক্ষাগুলো রয়েছে সে সমস্ত শিক্ষা যদি তারা দিয়ে থাকে, তাহলে তাদের সন্তানেরা পিতামাতার অবাধ্য হবে না। যেমনটি আমরা সূরা লোকমানের মধ্যে দেখি যে হযরত লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানকে সমস্ত বিস্তারিতভাবে তার সন্তানকে ইসলামের ব্যাপারে বলতেছেন, মহান রব্বুল আলামিনের ব্যাপারে বলতেছেন যে কিভাবে জীবন যাপন করতে হবে।
সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে থেকে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, যে তিনি বলতেছেন যে ওহে আমার সন্তান, ইয়া বুনাইয়া। এখানে ওলামা একরামরা বলতেছেন যে হযরত লুকমান আলাইহিস সালামের যে নিজের সন্তানকে বোঝানোর যে একটা যে ভাষা রয়েছে সেদিকে লক্ষ্য করেন, যে বলতেছেন যে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। একটি মহব্বতের চাদরের মধ্যে প্রথমে তিনি তিনাকে ঢেকে নিয়েছেন। হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কোনো কিছুর শিরিক করিও না, এবং শিরিক হচ্ছে অনেক বড় একটি গুনাহ। এবং এভাবে করে বিস্তারিত সূরা লোকমানের 16, 17, 18 নম্বর আয়াতের মধ্যে বিভিন্ন ভাবে যে হে আমার সন্তান, তুমি সালাত আদায় করো, তুমি সকলকেই সঠিক পথের দাওয়াত দাও, ভুল কাজ থেকে সবাইকে বিরত রাখো। তো এভাবে যদি আমরা নিজের সন্তানকে যদি ইসলামের শিক্ষা দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের সন্তান পিতামাতার বাধ্য থাকবে এবং অবাধ্য হবে না। যেমনটি মহান রাব্বুল আলামিন বলতেছেন যে যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। কিন্তু আজকে বর্তমানে আমাদের কাছে দ্বীনের সেই শিক্ষাটি নেই যে আমরা বুঝতে পারবো যে আমাদের মায়ের পায়ের নিচে আমাদের বেহেশত রয়েছে। আমাদের যে মায়ের যে কি মর্যাদা সেটা আমরা আজকে জানি না। সেরকমই বলা হয়েছে পিতার ক্ষেত্রে, যে পিতা হচ্ছে সেই বেহেশতের দরজা, অর্থাৎ মা হচ্ছে সন্তানের জন্য জান্নাত, এবং সেই জান্নাতের দরজা হচ্ছে একজন পিতা। তো এই সমস্ত শিক্ষা যদি আমাদের সন্তানকে যদি আমরা দিয়ে থাকি, তাদেরকে মা বাবার মর্যাদা যদি বুঝিয়ে থাকি, তারা আমাদেরকে সন্তানেরা তার পিতামাতার মর্যাদা বুঝে তাকে সম্মান দিবে। আমি এটা বলতেছি না যে প্রত্যেকটি সন্তানকে আপনি আলেমে দ্বীন বানাবেন, প্রত্যেকটা সন্তানকে আপনি হাফিজে কোরআন বানাবেন। আমাদের সমাজের মধ্যে যেভাবে একজন আলেমে দ্বীনের দরকার রয়েছে, যেভাবে একজন হাফিজে কোরআনের প্রয়োজন রয়েছে, ঠিক একইভাবে একজন ডাক্তারেরও প্রয়োজন রয়েছে, একজন ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন রয়েছে, একজন উকিলেরও প্রয়োজন রয়েছে, একজন শিক্ষকেরও প্রয়োজন রয়েছে। আপনি সকলকে সকল শিক্ষা দিবেন, কিন্তু সর্বপ্রথম যে হচ্ছে তাকে আপনি ইসলামের শিক্ষা দিবেন, তার যে ফরজ ইবাদত রয়েছে সে সমস্ত ইবাদতের শিক্ষা দিবেন। তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তান পিতামাতার বাধ্য থাকবে। আমাদের তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন, সন্তানকে দিনদার হিসেবে গড়ে তোলার জন্য পিতামাতার কি ভূমিকা রয়েছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যে একজন সন্তানকে দিনদার করার জন্য একজন পিতা এবং একজন মাতার কি কর্তব্য রয়েছে। তো সর্বপ্রথম যে পিতার যে কর্তব্যগুলা রয়েছে, যে একজন সন্তানের জন্য কিন্তু সর্বপ্রথম যেটা রোল মডেল বলা হয়েছে সেটা হচ্ছে তার পিতা। এবং কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যেও আমরা দেখতেছি, যখনই সন্তানকে সঠিক উপদেশ দেওয়া, ইসলামের পথে আনার জন্য সর্বপ্রথম কিন্তু পিতারা তার সন্তানদেরকে ইসলামের পথের মধ্যে দাওয়াত দিয়ে থাকেন। যেমন একটু আগে আপনাকে আমি বর্ণনা করলাম যে হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তিনি দ্বীনের শিক্ষা দিচ্ছেন। একজন সন্তানের সর্বপ্রথম যে শিক্ষক সেটা হচ্ছে তার পিতা। একইভাবে আমরা যদি দেখি যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা শিক্ষা দিচ্ছেন। একইভাবে বিভিন্ন ঘটনার মধ্যে আমরা কোরআনুল কারীমের মধ্যে দেখেছি যে একজন পিতা তার সন্তানকে দ্বীনের শিক্ষা দিচ্ছেন। তো একজন পিতার এই যে গুরুত্বপূর্ণ যে তার সন্তানকে শিক্ষা দেওয়া, সেটা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। তার সন্তানের যাবতীয় লালন পালন তিনার উপরে রয়েছে, সেই সাথে তাকে দ্বীনের যে শিক্ষা দেওয়া সেটাও একজন পিতার অনেক দায়িত্ব এবং কর্তব্য। অন্যদিকে যদি আমি আসি মায়ের ক্ষেত্রে, তো একজন মা তার সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে পারেন। দ্বীনের শিক্ষা কি একজন সন্তানকে গড়ে তোলার জন্য একজন মায়ের যে দায়িত্ব সেটা অপরিসীম। এদিকে আমি একটু টপিক থেকে বাইরে যাব, যে আমরা তো কোরআন এবং হাদিস থেকে শুনেছি, এবং দুনিয়ার যে মনীষীগণ রয়েছেন তিনারা মায়ের ব্যাপারে কি বলেন। তো একজন অনেক বড় মনীষী ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, তিনি মায়ের ব্যাপারে বলতেছেন যে গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। আমাকে তোমরা একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দান করব, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। তো এ থেকে বোঝা যাচ্ছে যে একজন শিক্ষিত মা
যদি নিজের সন্তানকে শিক্ষা দেয়, তো সেই শিক্ষা শুধু মায়ের ক্ষেত্রে না, সমস্ত জাতির ক্ষেত্রে সেটা যে আছে সেই শিক্ষাটা কাজে লাগবে। একইভাবে সায়েন্টিফিক্যালি যদি আমরা দেখি যে একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন সে তার বাবার বৈশিষ্ট্য এবং তার মায়ের বৈশিষ্ট্য কিন্তু পরম্পরা অনুযায়ী সে তার মায়ের গর্ভ থেকে সে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে। তো সায়েন্টিফিক্যালি ভাবে জীববিজ্ঞানে বলা হয়েছে, ডক্টরেরা বলেন যে একজন পিতা এবং একজন মায়ের যে বৈশিষ্ট্যটা যে সন্তানের মধ্যে যে ধারাবাহিকভাবে যেটাকে আমরা বলি ট্রান্সফার হয়ে যায়, সেটার মধ্যে 90% একজন মায়ের বৈশিষ্ট্যটা তার সন্তানের মধ্যে ট্রান্সফার হয়ে থাকে। তো একজন মা যদি শিক্ষিত হবে, তার সন্তান শিক্ষিত হবে। একজন মা যদি দিনদার হয়, তার সন্তানও দিনদার হবে। তো এদিকে আমরা যদি দেখি, আজ থেকে 1000 বছর পূর্বে বাগদাদের জমিনে একজন সন্তান জন্মগ্রহণ করেছিল। তাকে যখন তিনার মা 4 বছর বয়সে মক্তবে কারি সাহেবের কাছে নিয়ে গেলেন কোরআনুল কারীমে শিক্ষা দেওয়ার জন্য, যখন কারি সাহেব বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সেই 4 বছরের বাচ্চা কোরআনুল কারীমের 1 পারা থেকে শুরু করে 18 পারা সেই কারি সাহেবকে শুনিয়ে দিয়েছে। এবং সেই শিশুকে আমরা আজকে জামানার গৌসে আজম হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে চিনে থাকি। তো ওনার থেকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কোরআনুল কারীমের এই শিক্ষা কোথায় পেয়েছে, তখন উনি উত্তরে বলেছেন, আমি যখন নিজের মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মা কোরআনুল কারীমের তিলাওয়াত করতো, আমি ওই সময় ওই তিলাওয়াত শুনে শুনে আমি 18 পারা মুখস্থ করে ফেলেছি। তো এই থেকে বোঝা যাচ্ছে যে আমাদের মা যদি শিক্ষিত হয়, আমাদের মা যদি দিনদার হয়, আমাদের সন্তানেরাও দিনদার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তোমরা যখন বিয়ের জন্য কোনো মেয়েকে দেখতে যাবে, তার মধ্যে 4টি বৈশিষ্ট্য দেখবে যে তার মধ্যে এই 4টি বৈশিষ্ট্য রয়েছে কিনা। প্রথমটা হচ্ছে যে সে সুন্দর রয়েছে কিনা, তার পরিবার পরিজন ভালো রয়েছে কিনা, তার মধ্যে দ্বীনের শিক্ষা রয়েছে কিনা। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি তার বৈশিষ্ট্য বর্ণনা করলেন এবং বলেন এই 4টির মধ্যে যদি প্রথম 3টি তুমি যদি নাও পেয়ে থাকো, কিন্তু তো সেই কন্যাটা যদি দিনদার হয়, সে প্রথম 3টি তুমি বাদ দিয়ে সে দিনদার কন্যাকে বিয়ে করবে। কারণটা কি? মা যদি দিনদার হয়, সন্তানও দিনদার হবে। তো এই জন্য সন্তানকে লালন পালনের ক্ষেত্রে সন্তানকে একজন প্রতিষ্ঠিত করার জন্য মা এবং বাবার উভয়ের গুরুত্ব অপরিসীম রয়েছে। তারা উভয়ের তারা যদি ভালো থাকে, তার সন্তানেরাও ভালো থাকবে। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ শাহবাজ খান নাজিমী ভাইকে, তিনি অনেক সুন্দর এবং অর্থবহ আলোচনা করছিলেন। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে আরেক ইসলামিক অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।